গুড মর্নিং, ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি এখন কেরালা রয়েছি, কুমলি টেকাটি। তো এই হোটেলে রয়েছি, হোটেলে এসএন ইন্টারন্যাশনাল। এখন আমি এখান থেকে যাব মুন্নার। তো সকাল সকাল সবাই এখন বেরোনোর তোড়জোড় করছে। তো আমিও এখন আস্তে আস্তে ফ্রেশ হয়ে গেছি। তো এখান থেকে মুন্নার যাব, তো অনেকটা সময়ও লেগে যাবে। তো সবাই এই যে বাসটি দেখছো, এই বাসে করেই আমরা বেরিয়ে পড়ব। তো সবাই এখন রেডি হয়ে গেছি, সকাল ফ্রেশ হয়ে গেছি, এখন উঠে পড়বো। সমস্ত লাগেজ আমাদের এই যে আনা হচ্ছে, লাগেজগুলো এখন এখান থেকে তোলা হবে, তুলে গাড়িতে নেওয়া হবে। লাগেজ তুলে নিলে এখন আমরা সব কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেবো, বেরিয়ে যাবো। সবাই একে একে বাসে উঠে পড়েছে, আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি কুমলি থেকে, সেখানটা কুমলি থেকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা মুন্নার। তো মুন্নার একটু যেতে এখান থেকে সময় লাগবে 5 ঘন্টা মতো, 4 ঘন্টা 5 ঘন্টা। আর এখান থেকে দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার, কিন্তু অনেকটা উঁচু পাহাড়ের উপর দিয়ে যাবে, তার জন্য অনেকটা সময় লেগে যাবে ধীরে ধীরে। তার মধ্যে আমরা একবার টি গার্ডেন ঘুরবো, সেখানেও কিছুটা সময় লাগবে। তা আজ ওয়েদার একদমই ভালো না, দেখ ওয়েদার ভীষণই ফগ, ভীষণই ফগ রয়েছে, ওয়েদার ভীষণ মেঘলা, ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে। তারই মধ্যে আমরা বেরিয়ে পড়ছি। আমি তো বাসের সামনেই বসেছি, ড্রাইভারের পাশেই বসেছি। ড্রাইভার ভাইয়াকে দু দেখে দিলাম, ড্রাইভারের পাশেই বসেছি। আমার ভেতরে সব এসিতে বসে আছে সবাই, বাট সামনেই বসেছি। বাইরেটা ভীষণ মেঘলা আকাশ, তো সামনে বসেছি ভিডিও করার জন্য। তো তাও দেখো ভালোভাবে ভিডিওটা নিতেই পারছি না। আর এই যে দেখছো রাস্তা দিয়ে যাচ্ছি, কেরালা তো শুধু সবুজ আর সবুজ। রাস্তার দুধারে প্রচুর প্রচুর এলাচ গাছ, এই এলাচের গাছ দেখছি। আর দুদিকে কি সুন্দর এলাচ দানা হয়ে রয়েছে। এই যে গাছের গোড়াগুলো যে দেখছো, এই গাছের গোড়াতে, প্রত্যেকটা গাছের গোড়াতে রয়েছে প্রচুর এলাচ। তো এই এলাচ দানা দেখছি, আমরা তো এগুলো সাধারণত দেখতেই পাই না ওখানে। এত ভালো লাগছে, দুদিকে শুধু সবুজ আর সবুজ, তার ভেতর দিয়ে এখন যাচ্ছি। আজ ফগের কারণে কিন্তু তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না। আজ যদি পরিষ্কার আকাশ হতো খুব ভালো লাগতো দেখতে। তো এগিয়ে যাচ্ছি। বাহ, দেখো কি সুন্দর টি গার্ডেন। তো এসে গেছি অনেকটাই টি গার্ডেন, এখন এর মধ্যে কিছুক্ষণ পরে ঢুকবো। তো এখন সবাই একটু চা কফি খাবে, তো তার জন্য এখানে এখন নেমে পড়লাম আমরা। তো এখানে এখন যাব, একটু এখন বসবো, বসে একটু চা কফি খাবো, তারপর আবার টি গার্ডেনে ঢুকবো। এত সুন্দর লাগছে, সবুজ আর সবুজ, খুব সুন্দর। মুন্নার এত সুন্দর, মুন্নার যাওয়ার পথে যে পড়েছে যে ভিউটা অসাধারণ লাগছে। তা এখন আমরা সবাই নেমে পড়েছি, এখন যাচ্ছি। এখানে একটা রেস্টুরেন্ট পেলাম ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, তো চলে এলাম এখানে। তো সবাই এখন একটু ঠান্ডায় একটু গরম গরম চা, খুবই ভালো লাগছে সবার। তো একটু চা খেতে বসেছি সবাই। তো সবার হয়ে গেছে চা খাওয়া। এখন এখান থেকে আবার বেরিয়ে যাব, এখন একটু টি গার্ডেনের মধ্যে যাব। যাওয়ার পথেই পড়লো। তো এত সুন্দর গার্ডেন, তো সবাই এখন ফটো তুলতে ব্যস্ত। আমিও একটু দৌড়ে নিলাম এখানে। এত সুন্দর দেখে আমারও এত ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, কি সুন্দর। দার্জিলিংয়ে তো গেছি, কিন্তু এখানের ভিউটা অপূর্ব অপূর্ব ভিউ। আবারও সবাই মিলে উঠে পড়েছি গাড়িতে। দেখো বাইরেটা কীরকম ফগের কারণে তোমাদের আমি ভালোভাবে দেখাতেই পারছি না। বাইরের ভিউটা খুবই সুন্দর, অপূর্ব। কেরালায় এই মুন্নার যাওয়ার পথে যে গার্ডেনগুলো পড়ে, অপূর্ব অপূর্ব ভিউ, দেখতেও অসাধারণ লাগছে। শুধু তোমাদেরকেই আমি ভালোভাবে দেখাতে পারছি না। অনেকেই আজ অসুস্থ হয়ে পড়েছে, বমি করছে, একে বেঁকে রাস্তা। তো দেখো এখন চলে এসেছি একটা ওয়াটারফলস, সুন্দর ওয়াটারফলস দেখছি। এখন কেরালা মুন্নার যাচ্ছি, সেখান থেকে যাওয়ার পথে ওয়াটারফলসটা পড়লো, ভীষণ সুন্দর লাগছে। চতুর্দিকের ভিউ অসাধারণ ভিউ, খুব 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 সুন্দর লাগছে। তোমাদেরকেও আমি দেখাচ্ছি।
তো এখানে এখন সবাই একটু ডাব খেতে ব্যস্ত, সবাই ডাব খাচ্ছি এখন আমরা। ডাবটা ভারী মিষ্টি, ডাবের মধ্যে প্রত্যেকে দেখছি ডাবের মধ্যে নারকেল হয়ে গেছে। তো এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এখন এত এনজয় করছে, ডাব খাচ্ছে এবং খুবই ভালো লাগছে। অনেকক্ষণ বসে বসে তো গাড়ির মধ্যে ছিলাম, ভালো লাগছিল না। তো সবাই এখন নেমে বেশ, তো আমার মঞ্জুষাদি খুবই ভালো বন্ধু আমার। যাই হোক, এটা তো এখন ডাবের মধ্যে কত শ্বাস হয়ে গেছে, তো সেটাও এখন আমরা বললাম একটু কেটে দিতে। সেটাও এখন আমরা সবাই মিলে প্রত্যেকের ডাবেই দেখছি শ্বাস হয়েছে, তো খেয়ে নিলাম। আবার সবাই আবার উঠে পড়ছি। ওনারা সবাই ভিতরে এসিতে বসে আছে, আমি তো ভিডিও করার জন্য ড্রাইভার ভাইয়ের পাশেই বসেছি, তাও ভালোভাবে ভিডিও নিতে পারছি না। তো চলে এসেছি অনেকটা দূরে, দেখো টি ফ্যাক্টরিতে এখন ঢুকছি। এটা হচ্ছে টি ফ্যাক্টরি। তো দেখো এখানে কিভাবে চা পাতাগুলোকে এখানে লরিতে করে নামাচ্ছে, নামিয়ে এই যে প্যাকিং করে করে উপরে উঠিয়ে দিচ্ছে। তো এখানে আর বেশিক্ষণ থাকিনি আমি ফ্যাক্টরির মধ্যে, এখানে ঠিকভাবে ভিডিও নিতে পারলাম না, যার জন্য অল্প কিছুক্ষণ ছিলাম, থেকে এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। কাছাকাছি চলেই এসেছি আমার হোটেলের। এই যে দেখতে পাচ্ছ বাদিকে উঁচু সমস্ত চা বাগান। আমি তো একাই আসি ঘুরতে, আমার হাতে ক্যামেরা, এক হাতে ক্যামেরা নিয়েই আমি শ্যুট করি আর কি, তার জন্য অনেক সময় একটু অসুবিধাও হয়। তো যাই হোক, দেখো এখন আমি চলে এসেছি হোটেল, এই হোটেলেই আমি ঢুকছি, হোটেলের রিসেপশানে। এখন এখান থেকে রিসেপশান থেকে এখন চাবি নেব, নিয়ে আমার রুমে যাব। আমার রুমমেট একটা আমার দিদি আছেন, রিনাদি আর আমি দুজনেই এই রুমে থাকবো। দুজন নিয়ে চাবি নিয়ে এখন চলে এসেছি, যাব। তো রিসেপশানে যাচ্ছি। বাহ, কি সুন্দর মাছ অ্যাকোয়ারিয়ামের ভিতরে। তো রুমে চলে এসেছি, এসে গেছি। এখন আমি ফ্রেশ হবো, পুরো একদম বিধ্বস্ত, প্রচুর মাথা যন্ত্রণা করছে এখন, কেননা রাস্তাটা এত এঁকে বেঁকে গেছে, কিছু লোক বমিও করেছে খুব। তো তার মধ্যে এখন এসেছি, এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। রুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলটা খুবই ভালো হোটেল দিয়েছে আমাদের, খুবই সুন্দর হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে ব্যালকনি থেকে বাইরের ভিউটাও দেখতে খুব ভালো লাগছে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও, সঙ্গে থেকো। বাই। ভিডিওটি অনেক দিন দেরি করেই কিন্তু আমি ছাড়লাম।